আসসালামু আলাইকুম। আপনাদের ভাইভা কেমন হবে? যারা অনার্সে ৪র্থ বর্ষের এখন পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা শেষে ভাইভা অনুষ্ঠিত হবে। আর মাস্টার্সের যাদের অলরেডি পরীক্ষা শেষ হয়ে গেছে, তাদেরও ভাইভা অনুষ্ঠিত হবে। সো আপনাদের ভাইভাগুলো কেমন হবে? বিশেষ করে যারা ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী, তাদের জন্য। তো ভাইভাতে ৩ টা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। ১ নাম্বার হচ্ছে ড্রেস। ভাইবার ড্রেস কেমন হবে? সাধারণত চাকরির ড্রেস যেমন হয়, চাকরির ভাইভাতে যেমন ড্রেস পড়তে হয়, সেরকমই ভাইভাতেও ড্রেস পড়তে হয়। যদি কলেজের কোনো স্পেসিফিক নির্দিষ্ট ড্রেস না থাকে, সেক্ষেত্রে মানে ফরমাল ড্রেস, যদি কলেজের একটা স্পেশাল আলাদা ড্রেস থাকে, সেক্ষেত্রে সেই ড্রেসটাই পরবেন, অন্যথায় ফরমাল ড্রেস পরবেন। এখন ফরমাল ড্রেস কেমন হয় এটা আপনারা ইউটিউবে সার্চ করে নেন। সাদা সাদা কালো কম্বিনেশনটা সবথেকে ভালো হয়। বাদামি নীল, বাদামি কালো ইত্যাদি, ইত্যাদি আরো অনেকগুলো কম্বিনেশন আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। এরপরে প্রশ্ন কি করা হবে? মানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে না যে ভাইভায় কি প্রশ্ন করা হবে? সো ভাইভা হলে অনেকগুলো প্রশ্ন করা হবে। অনেক টাইপের প্রশ্ন হইতে পারে। নির্দিষ্ট কি ধরনের প্রশ্ন হবে সেটা কিন্তু আগে থেকেই বলা সম্ভব না। আর আপনারা যদি ভাইভায় একদম স্পেসিফিক কি আ বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে, কি বিষয়গুলো হচ্ছে আপনাদের জানা প্রয়োজন সেগুলো জানতে চান। স্পেশালি অনার্স এবং মাস্টার্সের জন্য আমাদের ২ ঘন্টার ব্যাচ রয়েছে। ৳১০০ দিয়ে আপনারা যুক্ত হতে পারেন। এইটা আমাদের ভাইভা স্পেশাল ব্যাচ। ১৬ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এইখানে ফিচার অপশনে যদি আপনি ক্লিক করেন বা আপনারা ক্লিক করেন, তাহলে ভাইভা রিলেটেড ২ ঘন্টার একটা পূর্ণাঙ্গ আলোচনা রয়েছে। এখানে ৭-৮ টা ক্লাস রয়েছে। ৫ টা ক্লাস দেওয়া হয়েছে। আরো ২-৩ টা দেওয়া হবে। সেগুলো এখনো দেওয়া হয়নি স্পেসিফিক এই বছরের জন্য। সো আপনারা আমাদের ভাইভা স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারেন যারা নার্ভাস। সাধারণত না যুক্ত হলেও চলবে। অ্যাজ ইউর উইশ, আপনারা নিজে থেকেই প্রস্তুতি নিতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিতে পারেন। এখন ঘটনা হচ্ছে প্রশ্ন কি হইতে পারে? তারপরেও আমি আপনাদের বলি। আপনাদের একাডেমিক প্রশ্ন হবে। মানে আপনি যে অনার্সের পরীক্ষা দিচ্ছেন, অনার্সের যে পরীক্ষাটা চলমান আছে, এই চলমান পরীক্ষার উপর কোয়েশ্চেন করবে। আপনার যে বইগুলো ছিল ওইগুলো সম্পর্কে বেসিক কোয়েশ্চেন করবে। মাস্টার্সের পরীক্ষাগুলো সম্পর্কে কোয়েশ্চেন করবে, ভাইভা কোড ইত্যাদি, ইত্যাদি। এগুলো সম্পর্কে আপনাদের প্রশ্ন হবে। ঠিক আছে? তো এই প্রশ্নগুলোই সাধারণত হয়। সো এটা হলো আপনার অনার্স রিলেটেড। এখন কিছু পার্সোনাল প্রশ্ন থাকতে পারে। যেমন আপনাদের আ নামের অর্থ জানতে চাইতে পারে, হ্যাঁ? প্রিন্সিপালের নাম বা বিভাগীয় প্রধানের নাম, কোন সাবজেক্টে অনার্স করেছেন, কোন ইয়ারে কত রেজাল্ট ছিল, ভবিষ্যতে কি করতে চান, কয়টা সাবজেক্টে টোটাল পরীক্ষা দিয়েছেন, হ্যাঁ? কত ক্রেডিটের পরীক্ষা দিয়েছেন, প্রিয় সাবজেক্টের নাম কি? হ্যাঁ, কয়েকটা সাবজেক্টের শিরোনাম বলতে বলা হতে পারে। জিপিএ, সিজিপিএ এর পার্থক্য, হ্যাঁ? আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে জানতে চাইতে পারে, হ্যাঁ? তো ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষকের নাম জানতে পারে, বিভিন্ন শব্দের পূর্ণরূপ জানতে পারে। আমার ভাইভাতে বিভিন্ন শব্দের পূর্ণরূপ জানতে চাওয়া হয়েছিল। এরপরে ব্যবস্থাপনার জনক কে, আধুনিক ব্যবস্থাপনার জনক কে ইত্যাদি, ইত্যাদি। বা দেশ সম্পর্কে প্রশ্ন করতে পারে, বর্তমান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। এরপরে অন্তর্বর্তী সরকার সম্পর্কে বেসিক কোয়েশ্চেন করতে পারে। এর আগের সরকার সম্পর্কে বেসিক কোয়েশ্চেন করতে পারে। আন্তর্জাতিক কয়েকটা কোয়েশ্চেন করতে পারে। সো প্রশ্ন আল্টিমেটলি কোথা থেকে হবে এটা স্যারের মুডের উপর ডিপেন্ড করবে, আপনাদের উপর নয়। আর আপনারা যদি স্পেসিফিক ভাবে জানতে চান আরো ডিটেইলসে, ২ ঘন্টার লম্বা বিস্তারিত আলোচনা আছে। ২ ঘন্টা বলছি, ২ ঘন্টাই না। ২ ঘন্টার প্লাস আছে আরকি। ২ ঘন্টার উপরে আছে, ৩ ঘন্টাও হয়ে যাইতে পারে। ২ ঘন্টার মতো আছে আরকি। ১২০ মিনিটের আলোচনা। এর বেশিটা যেটা হবে ওটা মনে করেন ফ্রি আপনাদের জন্য। আপনারা আমাদের ভাইভা স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারেন। এই নাম্বারে বিকাশ অথবা নগদ পার্সোনাল সেন্ড মানি করলেই পারবেন। এখন আদব কেমন হবে? আদব আপনারা ভালো করবেন। সাধারণত যারা ভাইভায় বেয়াদবি করে না, তারা কেউই ভাইভাতে ফেল করে না। যদি ড্রেস ঠিক থাকে। যদি ড্রেস ঠিক থাকে, প্রশ্নের উত্তর পারেন কি পারেন না এটা অপশনাল। কিন্তু যদি আদব ঠিক থাকে তাহলে ভাইভাতে কেউই ফেল করে না। তো এখন বলতে পারেন, স্যার কেউই কি আসলেই কি ফেল করে না? হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গত ১০ বছরের রেকর্ডে ভাইভায় সারা বাংলাদেশ থেকে, হ্যাঁ, মোটামুটি ফেল করছে ১৬-১৭ জনের মতো, যারা ভাইভাতে বেয়াদবি করছিল টোটাল গত ১০ বছরে। মানে প্রতি বছর ১ জন বা ২ জন সারা বাংলাদেশ থেকে ফেল হয়। অর্থাৎ ফেলের রেশিও নাই বললেই চলে। বাকি সবাই মোটামুটি ভাইভাতে ভালো রেজাল্ট করে যদি আপনি সুন্দর করে সবকিছু মেইনটেইন করেন। আপনাকে নার্ভাসনেস দেখাইতে পারে, আপনাকে প্রশ্নগুলো নেগেটিভলি উপস্থাপন করতে পারে, পজিটিভলি করতে পারে, সুপার পজিটিভলি আপনাকে প্রশ্ন করতে পারে। সো এটা আপনার স্যারের উপর, আপনার নিজের উপর, স্যারের মুডের উপর ডিপেন্ড করবে যে আপনাকে কি প্রশ্ন করবে, কি প্রশ্ন করা হতে পারে, এবং আপনার আগে যে ছিল তাকে কি প্রশ্ন করা হয়েছে, এবং আপনার পরে যে আসবে তাকে কি প্রশ্ন করা হবে, বর্তমানে কি সময় চলছে ইত্যাদি, ইত্যাদি। সো এই বিষয়ে আরো পূর্ণাঙ্গ ধারণা পেতে আমাদের ২ ঘন্টার ব্যাচে যুক্ত হতে পারেন। আর আজকে এ পর্যন্তই। আর নরমালি কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।